কাছ থেকে রক্ত আমি চাইনি। অন্য কারো চেয়েছে, ও দিচ্ছে। কার কাছ থেকে রক্ত চেয়েছো তুমি? এটা শুনি। দিদির কাছ থেকে। তো শালি আমার, এখনো শালি মনে করি। খাইয়ে দিচ্ছে, আগের দিন স্নান করিয়ে দিয়েছিল। খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে, তাও এবারে জামা কাপড় পরানো বাকি আছে। এই মুহূর্তে আমি চলে এসেছি হসপিটালে এবং বেডের পাশে রুগীকে তুলে ইন্টারভিউ করছি আমরা। কেমন আছেন আপনি স্যার? সুস্থ বোধ করছেন নাকি অসুস্থ? এখন আমি অফস্ক্রিন অসুস্থ, মানে আমি কথা বলতে পারছি না, গলা বসে গেছে। এই রে, নায়িকা রক্ত দিয়েছে তো একটু তো সুস্থ হতে হবে। মানে দুজনেই একটু অসুস্থ, তাই না? আমি অসুস্থ না, আমি তো রক্ত দিচ্ছি। ও সুস্থ, আমি অসুস্থ। উইক, দুর্বল। হ্যাঁ, মাথা ফেটে গেছে তো, প্রচুর ব্লাড লস হয়েছে তো। তার রক্ত শরীরে যাওয়ার পর কি আরেকটু শক্তিশালী হয়ে গেছে আমাদের নায়ক? না, শক্তিশালী হয়নি, একটু রেগে গেছি। কেন? কি? ওর কাছ থেকে রক্ত আমি চাইনি। অন্য কারো চেয়েছে, ও দিচ্ছে। কার কাছ থেকে রক্ত চেয়েছো তুমি? এটা শুনি। দিদির কাছ থেকে। তো শালি আমার, এখনো শালি মনে করি। শালি কি বলছে তাহলে? শালি তো আদি ঘরওয়ালি হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এখন তো শালি প্রথম থেকেই নজর ছিল। আমি তো দিদি আর জামাইবাবুর প্রেম করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, বাট এরকম ঘটনা, সব দুঃখ আমার কপালেই, আর কি করা যাবে। কিন্তু এই যে এত ভালো মেয়ে, তার দিকে একটু মনটা চোখটা কিছুই যায় না, মানে কি করি? এত নিষ্ঠুর মানুষেরা কেন হয়? মন যাবে, আস্তে আস্তে মন যাবে। আজকে খাইয়ে দিচ্ছে, আগের দিন স্নান করিয়ে দিয়েছিল। খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে, তাও এবারে জামা কাপড় পরানো বাকি আছে। না, সেটাই তো আগের দিন তো নিয়ে গেলাম রুমে চেঞ্জ করে। ও আচ্ছা, এটাও হয়ে গেছে। তাহলে আস্তে আস্তে করে এবারে পছন্দ হবে। মানে আমি যা বুঝতে পারছি, পুতুলের একটা বেবি হবে আমরা জানি, তাকে সে মানুষ করবে, কিন্তু তার আগেই এরা বেবি মানুষ করছে, তাই তো? বড় বেবি খাইয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে, সব জায়গায় গিয়ে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ময়ূর। যাই হোক, এমনিতে কেমন চলছে? মানে চাপ, তার মধ্যেও শুটিং চাপ, ভীষণ চাপ, প্রচন্ড গরম। এমনি গরমে জানি না, আউটডোর শুটস রয়েছে আজকে, আর এখানটা সকালে ছিল, কালকে আমি যাব একদম মাঠে চাষবাস করতে। তো এই গরমে দ্যাটস টাফ, বাট ভালো, আমাদের পুরো ইউনিট খাটছে, ভালো লাগছে। বাট গরমে আউটডোরটা একটু ভয় আছে আমরা সবাই। না দেখুন, এরকম কখনো হয়েছে মানে অ্যাক্সিডেন্টে মার ধরে বা কোনো সময় এরকম হাসপাতালে ভর্তি হতে হলো বাস্তবে? সত্যি সত্যি না, বা কাউকে হাসপাতালে ভর্তি করেছে মারধর করে? না, সেটা হয়। বাবা, সত্যি কি মনে হয়? ভালো, মানে ওরকম ওইরকম মনে হয়, লেকিন মানে মারপিট এরকম হয়নি, এরকম করে মারপিট জাতীয় কোনো জিনিস এখন অব্দি হয়নি, বা অ্যাক্সিডেন্টও হয়নি, এখন অব্দি হয়নি। এখন আর খেয়ালি তো গায়েটায় হাত তুলেছে কখনো কোনো কারণে? দরকার হয় তোলার মেয়েদের কোনো সময়? ওই আর কি হয়েছে, আর অনেক ছোটবেলায় গায়ে হাত সুযোগ হয়নি তো। না, বড়বেলায় তো শুধু কাজ আর কাজ, কাজের মধ্যেই মারামারি, এখানে রাগ হলে এখানেই কান্নাকাটি, এখানেই মারামারি, সব এখানে। না এরকম, হ্যাঁ হসপিটালে নিয়ে যেতে হয়েছে লোকজনকে, বাট আমি মেরে কাউকে না। সিচুয়েশন আসেনি, না আসাই ভালো। আমরা আর বেশি সময় নিতে পারবো না, কিন্তু একটাই যে প্রেমে রং নাম্বার হয়ে গেল, দিদিকে প্রেম করে বোনের সঙ্গে বিয়ে না হোক, এরকম প্রেম হয়েছে কখনো খেয়ালি? যে ধরো তোমার একজনকে ভালো লাগছে, বন্ধু প্রপোজ করে দিল, বা তুমি জানতে পারে তার বন্ধু পছন্দ করে, আমি ওই রিস্কে থাকি না, ভালো লাগলে আগেই বলে দেবো, রিজেক্ট হওয়ার থাকলেও আগে হয়ে যাবো, সময় নেয় না। আমি এমনি খেয়ালি, আমি সবকিছু তাড়াতাড়ি হয়। খুব হাসছে ছেলে। না না, আমার এরকম আরে আজ খুব আরামে আছে, সারাদিন শুয়েই আছে। আরে আরামে আছি, আমি আউটডোরে গিয়ে গলা বসে গেছি সকাল থেকে, প্রচুর এত গরম, মানে আমি ওর মধ্যে জল খেয়ে নিয়েছি যে আমি কথা বলতে পারছি না, গলা ধরে গেছে, মানে ভীষণ কষ্ট। এই গরমে বাইরে মারামারি। কালকেও আরামে থাকবে কে? তুমি। ও মাই গড, কালকে তো ইনডোর না, কালকে মাঠে চাষবাস করব আমি, কালকে আসল খেলা শুরু। হ্যাঁ, যাই হোক, শেষ করব। শেষে কি হতে চলেছে? কবে হাসপাতাল থেকে বরকে নিয়ে যাওয়া হচ্ছে সুস্থ করে মোটামুটি, কি মনে হচ্ছে? আজকে তো নিয়ে যাচ্ছি না,
এই কাল পরশু চাষ টাস করে আসার পর নিয়ে যাবো। থাকুক হাসপাতালে নাকি, না হলেই বিয়ে করবে হচ্ছে থাকুক হাসপাতালে, তাই না? থ্যাংক ইউ। পুতুল টিভি দেখো সন্ধ্যে 7টায়, আমরা রোজ আসি সান বাংলায় 7টার সময়, দেখো কেমন লাগছে জানাও। আর আমাদের তো চলতেই থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে কোনো ইন্টারভিউতে।